পাবনার ঈশ্বরদী উপজেলায় চাঞ্চল্যকর দাদি নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শরীফুল ইসলামকে। ১ মার্চ বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান। পুলিশ জানায়, পারিবারিক যাতায়াতের সুবাদে মাদ্রাসা ছাত্রী জামিলা আক্তার সেতুর প্রতি কুদৃষ্টি পড়ে শরীফুলের। ঘটনার রাতে বাড়িতে প্রবেশ করলে দাদি সুফিয়া বেগম বাধা দেন। এ সময় কাঠের বাটামের আঘাতে দাদি নিহত হন। পরে জামিলাকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করে লাশ গম খেতে ফেলে পালিয়ে যায় শরীফুল। শনিবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত হাতুড়ি, বাঁশের খাটিয়া ও কাঠের বাটাম জব্দ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ২৮শে ফেব্রুয়ারি আপনার দাসুরিয়া ভবানীপুরের যে দাদি এবং নাতি সংক্রান্ত একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে এবং উভয়ে ২ জন ভিকটিম মারা গিয়েছে। সে সংক্রান্তে আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার আপডেট দেবো আর কি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের টিম তদন্ত সাপেক্ষে অনেকভাবে চেষ্টা করে মূল যে অপরাধী যে শরীফুল তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে সে গত ২৭ তারিখে দিবাগত রাতে এই যখন ঘটনা ঘটে সে রাত ১১টার দিকে তার এই ভিকটিমের বাসায় যায়, যার নাম ছিল সুফিয়া খাতুন, উনি তার আপন খালা। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে এক পর্যায়ে যখন সে নাতনির সঙ্গে দেখা করতে যাবে এরকম সময় তার খালা বাধা দিলে পরবর্তীতে সে তার সঙ্গে একটা কঞ্চি ছিল, হাতুড়ি বাটাম যেটা বলে, ওটা দিয়ে সে তাকে মারে এবং সে তৎক্ষণাৎ সে ওখানে মারা যায় বা অজ্ঞান হয়ে যায়। এর পাশাপাশি সে যখন ভিকটিমকে সেতু যে জামিলা আক্তার সেতু রুমে যায়, রুমে গিয়ে তাকে দেখে যখন চিনতে পারে তখন তাকে সে আবার ওই হাতুড়ি দিয়ে পিটায়, মাথায় আঘাত করার সঙ্গে সে সেন্সলেস হয়ে যায়। এর পরবর্তীতে তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে একটা পুকুরের পাশ দিয়ে তাকে নিয়ে যায়। ওখানে যখন সে আবার চিল্লানো শুরু করে তখন আবার সে তার হাত থেকে হাতুড়ি দিয়ে তাকে আবার মাথায় আঘাত করে। এরকম করে পুকুরের কর্নারে চলে যায়, পুকুরের নিচে চলে যায় এবং এই সমস্ত কিছু যা আমাদের একিউজড শরীফুল তার বক্তব্য অনুসারে তার দেখানোর মতে আজকে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম, এডিশনাল এসপি অপরাধ, পাশাপাশি এই মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর বেনু ডিবির টিম সহ সকালে গিয়ে আসামিদের স্বীকারোক্তি অনুসারে ওখানে যে ঘটনাস্থল যেখানে পুকুর ছিল সেই পুকুর থেকে আপনারা দেখছেন যে এই 2টা জিনিস উদ্ধার করে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।